3 বছর বয়সে একটু করে কথা বলতে পারছি, আমাদেরকে কিন্তু ওই মাদ্রাসায় পাঠাইছে, মসজিদে পাঠাইছে, আরবি শিখাইছে, নীতি নৈতিকতা শিখাইছে, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হবে এটা শিখাইছে, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হবে এটা শিখাইছে, ছোটদেরকে কিভাবে আদর করতে হবে এটা শিখাইছে, বাবা মার সাথে কি আচরণ করতে হবে সেটা শিখাইছে। আমাদের সমাজে কি এখন এটা আছে? এর জন্য দায়ী কারা? পুলিশ? আমরা তো একটা টোটালি ভোগবাদী সমাজ ব্যবস্থায় চলে গেছি। আমি এখন আমার সন্তান হইলেই ওরে আগে কিন্ডারগার্টেনে পাঠাই, ও ABCD উচ্চারণই করতে পারে না, আমি দৌড় দিয়ে তারে পাঠাচ্ছি কিন্ডারগার্টেনে। আমাদের সমাজের নীতি নৈতিকতা এই জিনিসটা একদম পুরা শেষ হয়ে গেছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মানুষের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে, ঠিক আছে, আপনি তাকে পাহারা দিয়ে ঠিক করতে পারবেন না। ওর মনে যদি ভয় থাকে যে এটা একটা অপরাধ, এইটার জন্য আমার জবাবদিহিতা আছে, আমার এই জীবনের পরেও একটা জীবন আছে, সোসাইটি আমাকে ঘৃণা করবে, সমাজ আমাকে ভালোভাবে নিবে না, তাহলে কিছুটা হলেও, হয়তো 100% হবে না, কিন্তু কিছুটা হলেও হবে। এই জন্য আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমি বলি, একজন গার্জিয়ান, ওর যখন একটা বাচ্চা হয়েছে, ওকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা ওর কিন্তু দায়িত্ব, ওকে সুশিক্ষা দেওয়া তার কিন্তু দায়িত্ব। তো এই কাজটা করার জন্য আমার ছেলেটা স্কুলে গেল, স্কুল থেকে ঠিক মতো ফিরে আসলো কিনা, সে সন্ধ্যার সময় তার রিক্রিয়েশনের দরকার আছে, কিন্তু সে কি খেলার মাঠে গেছে নাকি বন্ধুদের সাথে মাদকের আড্ডায় গেছে, এইটা আমার দেখার দায়িত্ব। আমার ছেলেটা রাত বিরাতে কেন বাহিরে থাকতেছে, এইটা কিন্তু আমাকে দেখতে হবে। এখন আমি যদি এইটা এজ এ প্যারেন্টস হিসাবে গৌরব বোধ করি যে আমার সন্তান এই এলাকার বিরাট মাস্তান, সে জমি দখল করে আমার অট্টালিকা বাড়ি করে দিবে, আমার কোনো অভাব থাকবে না, আমি খুব সুখ স্বাচ্ছন্দ্যে থাকবো, তাহলে আপনি ওই সমাজ থেকে কিভাবে এই অপরাধ দূর করবেন? এটা দায় দায়িত্ব নাই প্যারেন্টসের? আপনাদের দায় দায়িত্ব নাই? অবশ্যই আছে। আমাদের যে স্কুল কলেজগুলো আছে, দেখেন, ধস এক জায়গায় নামে নাই, অনেক জায়গায় নামছে। আমাদের স্কুল কলেজের বইগুলোতে, সিলেবাসগুলোতে আমি খুব অবাক হয়ে আশ্চর্য হই। এই নীতি নৈতিকতার বিষয়গুলো, এই জিনিসগুলো আস্তে 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 সাইড করে দিচ্ছে, এগুলো নাই। আগে আমার খুব মনে আছে, দেখেন তো, এই যে আমরা ছোটকালে পড়ছি আমাদের গ্রাম, একটা কবিতা পড়ছি না? হ্যাঁ, কবিতার লাইনগুলো মনে আছে? হ্যাঁ, আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, পাড়ার সকল ছেড়ে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। এই আমরা সিলেবাসে এগুলো নাই এখন, আছে? আমাদের এখন কবিতা দিছে, আগডুম বাগডুম ঘরাডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, তারপরে কি যেন, যেটার কোনো না আছে মিনিং, না আছে কোনো অর্থ, না একটা ছেলে ওখান থেকে কোনো শিক্ষা নিবে, না তার নৈতিকতা ডেভেলপ করবে, কোনো কিছুই নাই। আমাদেরকে দীর্ঘ দিনের প্রচেষ্টায় এই জাতিকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা, পরিকল্পনা, এইগুলো আমার মনে হচ্ছে আমাদের সুযোগ এসেছে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে যারা কিশোর গ্যাং, এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, এদেরকে সংশোধন করতে হবে, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিকল্প আয় রোজগারের ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের যে দায় দায়িত্ব, সামাজিকভাবে আমাদের দায় দায়িত্বগুলো পালন করতে হবে। এখন এই কথা বলতে গেলে অনেক কথা, আমি 1000 কোটি টাকার মালিক, ঠিক মতো ট্যাক্স দেই না, দেশটা চলবে কোথা থেকে? আমার কর্মসংস্থান তৈরি হবে কিভাবে?